আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 112তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে এক ব্যক্তি ভীষণ যুদ্ধ করতেছিল, আর ওই সময় বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকটি জাহান্নামী। তো এর বিস্তারিত আলোচনা। আর এই হাদিসের শেষের দিকে উল্লেখ আছে আল্লাহ তাআলা মন্দ লোক দিয়ে দিনের সাহায্য করেন। হাদিসটি হলো সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 431 পৃষ্ঠা, কিতাবুল জিহাদি ওয়াস সিয়ারি, বাবু ইন্নাল্লাহা ইউআইয়িদু দীনাল বিররাজুলি ফাজির। তো যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস হাদিস নাম্বার 3062। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। হাদাসানা আবুল ইয়ামানি أخبرنا شعيب عن الزهري وحدثني محمود حدثنا عبد الرزاق أخبرنا معمر عن الزهري عن سعيد بن المسيب عن أبي هريرة قال شهدنا مع رسول الله صلى الله عليه وسلم فقال لرجل ممن يدعي الإسلام هذا من أهل النار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক যুদ্ধে উপস্থিত ছিলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, যে ব্যক্তি ইসলামের দাবিদার এক ব্যক্তিকে বললেন সে জাহান্নামী। লিরাজলিন মিম্মান ইয়াদদাইল ইসলামা, ইসলামের দাবিদার এক ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা মিন আহলিন নার, এই লোকটি জাহান্নামী। ফালাম্মা হাযারাল কিতালু, অথচ যখন যুদ্ধ শুরু হলো, কাতালার রাজুলু, লোকটি যুদ্ধ করতে লাগলেন, কিতালান শাদীদান, ভীষণ যুদ্ধ শুরু করলেন, ভীষণ যুদ্ধ করতেছেন। ফাআসাবাতহু জিরাহাতুন, যুদ্ধ করতে করতে সে আহত হয়ে গেল। ফাকিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী কুলতু লাহু আন্নাহু মিন আহলিন নার। অতঃপর লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, আপনি যাকে জাহান্নামী বলেছেন, ফাইন্নাহু ক্বাদ ক্বাতালাল ইয়াওমা কিতালান শাদীদান, আজ সে এমন যুদ্ধ করতেছে যে সে ভীষণ যুদ্ধ করতেছে। ওয়াকাদ মাতা, এবং সে যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নার, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামী। তখন ক্বালা ফাকাদ বা'দুন নাসি, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ চিন্তা করতে লাগলো, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
লোকটি জাহান্নামী। আর সেই জাহান্নামী লোকটি ভীষণ যুদ্ধ করতেছেন, যে যুদ্ধ অন্য অন্য লোকেরাও করেন না, এরকম এত বিশাল যুদ্ধ করতেছেন। আর তখনই তাকে জাহান্নামী ঘোষণা দিয়ে দিচ্ছে। এইরকম নবীর কথা শুনে তারা একটু চিন্তিত হয়ে পড়েন। তাই বলা হয়েছে ওয়ালাকাদ বা'দুন নাসি আইয়ারতাবা বাইনাহুমা হুম আলা যালিকা। তারা একটু সন্দেহের মতো একটু চিন্তিত হয়ে পড়েন। ইদ ক্বালা আন্নাহু লাম ইয়ামুত, যখন বলা হলো সেই লোকটি মৃত্যুবরণ করেনি, ওয়ালাকিন্না বিহি জারাহান শাদীদান, কিন্তু লোকটি কঠিন আক্রান্ত, কঠিনভাবে যুদ্ধে আহত। ফালাম্মা কানা মিনাল লাইলি, অতঃপর যখন রাত্রি হলো, লাম ইয়াসবির আলাল জারহি, যখন রাত্রি হলে তখন তার আক্রান্ত, তার যন্ত্রণা এমন বেড়ে গেল, সে লাম ইয়াসবির, সে আর সবর করতে পারল না, ধৈর্য ধারণ করতে পারল না। আলাল জারহি, সেই যন্ত্রণায় সে আর ধৈর্য ধারণ করতে পারল না। ফাকাতালা নাফসাহু, অতঃপর সেই ব্যক্তি আত্মহত্যা করল। ফাউখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ জানানো হলো, খবর দেওয়া হলো বিযালিকা। ফাকালা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আশহাদু আন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু। যে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুম্মা আমারা বিলালান, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন ঘোষণা দেওয়ার জন্য। আমারা বিলালান, বিলালকে আদেশ দিলেন। ফানাদা ফিন্নাসি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মাঝে ঘোষণা দিলেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতাল আনফুস জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন, নিশ্চয় মুসলিম ব্যতীত আর কেউ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দীনা বিররাজুলিল ফাজির, আর নিশ্চয় আর আল্লাহ তাআলা এই মন্দলোক দিয়েও দিনের সাহায্য করেন। আইয়েদু হাযাদ দ্বীন, দিনের সাহায্য করেন। বীর রাজুলিল ফাজির, মন্দ লোক দ্বারাও, ফাজের লোক দিয়েও আল্লাহ তাআলা দিনের সাহায্য করেন। তাহলে এখানে দেখেন আমাদের এখানে কত আতঙ্কিত হওয়ার মতো ঘটনা। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে জাহান্নাম ঘোষণা দিচ্ছেন, আরেকদিকে সে ভীষণ যুদ্ধ করে চলছে। তো এমত অবস্থায় কিছু সংখ্যক সাহাবী একটু চিন্তিত হয়ে পড়েছিলেন, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জাহান্নামী বলে, আর সে এত যুদ্ধ করে, যে যুদ্ধ আমরাও করি না, এত যুদ্ধ করার পরেও জাহান্নামী হয়, এটা চিন্তা করেছিলেন। তাই শেষ পর্যন্ত আসলো যে লাম ইয়াসবি, সে ধৈর্য ধরতে পারলো না, সবর করতে পারলো না, আলাল জারাহি, তার যন্ত্রণা, আঘাতের, যুদ্ধের আহতের যে আঘাত, সে আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারলো না। ফাকাতালা নাফসাহু, অতঃপর সে আত্মহত্যা করল। যাই হোক, এখন আমরা অনেক ঈমান আমল করি, তাকওয়া পরহেজগারি করি, কিন্তু এই তাকওয়া পরহেজগারি আল্লাহ তাআলা কবুল করেন কিনা, বা এটা আমার সেই আল্লাহর জন্য আমি করি কিনা, এটা তো
বাইরের লোকেরা বুঝবে না, জানবে না। তো আর আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করবেন, সেই পরীক্ষা আমি পাশ করব না ফেল করব সেটাও তো আমি জানি না। এই জন্য আমলকে আমরা সেই ব্যবহার করে আমরা তাকওয়া পরহেজগারি জাহির করা, এটা আমাদের জন্য, মুত্তাকিদের জন্য উচিত নয়। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে দ্বীনের সাহায্য চাওয়া, হেদায়েত চাওয়া, এটা অব্যাহত রাখতে হবে মৃত্যু পর্যন্ত। বলা যাবে না যে আমি অনেক ইবাদত করি, এই ইবাদতে আছি, আমি যথেষ্ট ইমানদার হয়ে আছি, এরকম মনে করে তো সে এই নিশ্চিত হওয়া যাবে না যে আমি জান্নাতবাসী হয়ে গেছি। যাই হোক, এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া হলো যে আমলে আমাদের সেটা নিশ্চিন্ত হওয়ার কিছু নেই যে আমি আমল করছি, আমি জান্নাতবাসী হয়ে গেছি, বলা যাবে না। আল্লাহ তাআলা কবুল না করলে আমল বড় হলেও সেটা লাভ নেই। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর এখানে বলা হয়েছে ফাজির, ফাজির এটা মন্দলোক, মন্দলোক দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের সাহায্য করেন। যে মন্দলোক দ্বারাও আল্লাহ দ্বীনের সাহায্য করেন, তাই বলা যাবে না যে তার দ্বারা দ্বীনের সাহায্য হচ্ছে, দ্বীনের খেদমত হচ্ছে, দ্বীনের অনেক কাজ হচ্ছে, কাজে সেই লোকটা এই আল্লাহ ভীরু, জান্নাতি এবং কি সে খুব পরহেজগার, এটা মনে করা প্রয়োজন নয়। কারণ মন্দলোক দিয়েও আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করেন। যাই হোক, এই হাদিসের 5টি শাব্দিক অর্থ আছে। একটা শাব্দিক অর্থ হলো ফাজির, মানে পাপাচারী, ব্যভিচার, লম্পট। জিরাহা, জিরাহাতুন মানে আক্রান্ত হওয়া। কাদা অর্থ কাছে যাওয়া, কৌশল করা। ইরতাবা অর্থ সন্দেহ করা। আইয়াদা অর্থ সাহায্য করা, অনুমোদন করা। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।